হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেজি বিদ্যাপীঠ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ভারতের বিভিন্ন নদী বাঁধ সম্পর্কে, যা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে উত্তরাখণ্ডে তেওড়ি বাঁধ। এটা কেন বেশি গুরুত্বপূর্ণ? কারণ এটা হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ, তেওড়ি বাঁধ। কোথায় রয়েছে? ভাগীরথী নদীতে রয়েছে। এর উচ্চতা কত? 260.5 মিটার। এরপর রয়েছে কানপুর বাঁধ। কানপুর বাঁধটা অনেকে বেশি পরীক্ষার হলে গুলিয়ে ফেলে। বিষয়টা হচ্ছে কানপুর বাঁধ, অনেকে কানপুরটাকে উত্তরপ্রদেশে ভাবে, কিন্তু কানপুর বাঁধটা রয়েছে অ্যাকচুয়ালি গঙ্গা নদীতে। এটা রয়েছে কোথায়? উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে আরও একটা নদী বাঁধ রয়েছে, যেটা হচ্ছে রামগঙ্গা বাঁধ। এটা কোথায় রয়েছে? রামগঙ্গা নদীতে, উত্তরাখণ্ডে। এগুলো হচ্ছে সব গঙ্গা নদীর নদী বা উপনদীর উপর নির্মিত বাঁধ। আরও একটা গঙ্গা নদীর উপর নির্মিত বাঁধ রয়েছে, যেটা হচ্ছে আমাদের ফারাক্কা বাঁধ। এটা রয়েছে কোথায়? মুর্শিদাবাদে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ফারাক্কা বাঁধ রয়েছে। এটা কেন বেশি গুরুত্বপূর্ণ? কারণ এটা হচ্ছে ভারত আর বাংলাদেশ এর বর্ডারে রয়েছে। এটা জল সরবরাহ করে ভারত বাংলাদেশ উভয়। এই রামগঙ্গা বাঁধ, এটা যেটা রয়েছে রামগঙ্গা নদীতে, এটা কালাগড় বাঁধ নামেও পরিচিত। ঠিক আছে, কালাগড় বাঁধ নামে যদি জিজ্ঞেস করে পরীক্ষাতে যে কালাগড় বাঁধ কোথায় অবস্থিত, সেটা কিন্তু উত্তরাখণ্ডেই হবে। কারণ রামগঙ্গা বাঁধের অপর নামই হচ্ছে কালাগড় বাঁধ। এইগুলো তো হলো উত্তর ভারতের গঙ্গা নদীর ওপর নির্মিত বাঁধ। এরপর দেখা যাচ্ছে একটু পূর্বে গেলে দেখা যাবে ব্রহ্মপুত্র নদী এবং উত্তর পূর্ব নদীর ওপর নির্মিত যে বাঁধ, সেটা হচ্ছে কি প্রথমে দেখা যাচ্ছে সুবনশিরি বাঁধ। এটা সুবনশিরি নদীতে রয়েছে। আরেকটা রয়েছে যেটা কি ধলেশ্বরী বাঁধ। এই ধলেশ্বরী বাঁধও রয়েছে কোথা? ধলেশ্বরী নদী, আসামে। এবং সুবনশিরি বাঁধ রয়েছে অরুণাচল প্রদেশ। এরপর আমরা যেটা দেখে নেব সেটা হচ্ছে সিন্ধু নদী ব্যবস্থার উপর যে সমস্ত বাঁধগুলো রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছি বাগলিহার বাঁধ। এটা চেনাব নদীতে রয়েছে। চেনাব নদীতে আরও একটা বাঁধ রয়েছে, যেটা রয়েছে সালাল বাঁধ। এই দুটো বাঁধ জম্মু কাশ্মীরে অবস্থিত। আর পাঞ্জাবে রঞ্জিত সাগর বাঁধ, যেটা রাবি নদীতে। এই সমস্ত নদীগুলো হচ্ছে সবই সিন্ধুর উপনদী। সিন্ধু নদীর উপর নির্মিত এই সমস্ত বাঁধ। এরপর আমরা দেখব একটু সাউথে গোদাবরী নদীর ওপর কোন কোন বাঁধ রয়েছে। গোদাবরী নদীর ওপর প্রথমে রয়েছে এটা পালাভারাম বাঁধ, যেটা রয়েছে কোথাও অন্ধ্রপ্রদেশ। আর রয়েছে কি জয়সাগর বাঁধ, যেটা রয়েছে মহারাষ্ট্র এবং তেলেঙ্গানা বর্ডারে। জয়সাগর বাঁধ এটাও গোদাবরী নদীর ওপর নির্মিত। আর রয়েছে কি শ্রীরামসাগর বাঁধ, যেটা রয়েছে কোথায়? তেলেঙ্গানাতে। শ্রীরামসাগর বাঁধ রয়েছে তেলেঙ্গানাতে, গোদাবরী নদীর ওপর নির্মিত এটা। এগুলো হলো গোদাবরী নদীর ওপর। এরপর আমরা দেখব কৃষ্ণা নদীর ওপর কোন কোন বাঁধগুলো রয়েছে। কৃষ্ণা নদীর ওপর যে বাঁধগুলো রয়েছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ বর্ডারে, যেটা রয়েছে কি নাগার্জুন সাগর বাঁধ। আর রয়েছে কি অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর ওপর নির্মিত শ্রীশৈলম বাঁধ, এটাও কৃষ্ণা নদীতে নির্মিত। এরপর দেখে নেবো হচ্ছে আলমাটি ড্যাম। আলমাটি ড্যাম যেটা রয়েছে কোথায়? কর্ণাটকে। এটাও কৃষ্ণা নদীতে নির্মিত। আর রয়েছে কি কয়না বাঁধ। কয়না বাঁধ রয়েছে কোথাও? মহারাষ্ট্রে। কয়নাটা হচ্ছে
কৃষ্ণা নদীর একটা উপনদী। এই কয়না বাঁধ রয়েছে কোথায়? মহারাষ্ট্রে। আর রয়েছে কি তুঙ্গভদ্রা বাঁধ, এই প্রথমে যেটা আলোচনা করছিলাম, তুঙ্গভদ্রা বাঁধ, এটাও রয়েছে। এটা রয়েছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ বর্ডারে তুঙ্গভদ্রা নদীতে। তুঙ্গভদ্রাটাও হচ্ছে একটা কৃষ্ণা নদীর উপনদী। এরপর আমরা দেখে নেব নর্মদা নদীর উপর নির্মিত যে সমস্ত বাঁধগুলো। প্রথমে দেখতে পাচ্ছি আমরা গুজরাটে যে বাঁধ রয়েছে সর্দার সরোবর বাঁধ, এটা হচ্ছে নর্মদা নদীতে নির্মিত। আর মধ্যপ্রদেশে নর্মদা নদীর ওপর নির্মিত একটা বাঁধ রয়েছে, যেটা হচ্ছে ইন্দিরা সাগর বাঁধ। এইগুলো হচ্ছে নর্মদা নদীর ওপর নির্মিত। এরপর আমরা যদি দেখি যে মহানদীর ওপর নির্মিত, মহানদীর ওপর নির্মিত যে বাঁধ রয়েছে এটা হচ্ছে হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধটা কেন গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ। হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ, যেটা হচ্ছে 25.8 কিলোমিটার। রয়েছে কোথা? ছত্তিশগড়ে। আর এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম মাটির বাঁধ। এরপর আমরা যে অন্যান্য বাঁধগুলো দেখে নেব। তামিলনাড়ুতে রয়েছে কি মুল্লা পেরিয়ার বাঁধ, পেরিয়ার নদীতে। তামিলনাড়ু আর কেরালের বর্ডারে রয়েছে। আর রয়েছে কি কেরালের রয়েছে দুটো বাঁধ রয়েছে, ইদক্কি বাঁধ আর রয়েছে কি পেরিয়ার বাঁধ। এইগুলো হচ্ছে কেরালে অবস্থিত, পেরিয়ার নদীর ওপর রয়েছে। কর্ণাটকে রয়েছে কাবেরী নদীর ওপর কৃষ্ণরাজাসাগর বাঁধ। তামিলনাড়ুতে রয়েছে কি মেট্টুর বাঁধ, মেট্টুর বাঁধ, এটা রয়েছে কি কাবেরী নদীতে। এটাকে, এই কাবেরী নদী হচ্ছে তামিলনাড়ুর জীবনরেখা বলা হয়। এরপর রাজস্থানে রয়েছে দুটো বাঁধ রয়েছে, জহরসাগর বাঁধ, একটা চম্বল নদীতে, দুটোই চম্বল নদীতে, রানা প্রতাপ সাগর আর জহর সাগর, এই দুটো হচ্ছে চম্বল নদীতে নির্মিত। চম্বল নদীতে আরও একটা ড্যাম রয়েছে, যেটা হচ্ছে গান্ধীসাগর ড্যাম। এই গান্ধীসাগর ড্যামও রয়েছে চম্বল নদীতে। এরপর যদি দেখা যায় সোমশিলা বাঁধ, যেটা রয়েছে পেন্নার নদীতে, এটাও রয়েছে অন্ধ্রপ্রদেশে। আর গুজরাটে একটা ড্যাম রয়েছে, যেটা হচ্ছে উকাই ড্যাম। এই উকাই ড্যামটা আর একটা নামে পরিচিত, বল্লভসাগর বাঁধ। আর উত্তরপ্রদেশে রিহান্দ নদীর ওপর একটা বাঁধ রয়েছে, যেটা হচ্ছে রিহান্দ বাঁধ। এটা কেন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য? কারণ পরীক্ষাতে একটা প্রশ্ন আসে, গোবিন্দবল্লভ পন্তসাগর বাঁধ। এই রিহান্দ বাঁধের অপর নামই হচ্ছে গোবিন্দবল্লভ পন্তসাগর বাঁধ। ঠিক আছে। এবার পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা বাঁধ রয়েছে, যেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। এবার পশ্চিমবঙ্গে যে বাঁধগুলো রয়েছে সেগুলো আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমত রয়েছে ফারাক্কা বাঁধ, যেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। কোথায় রয়েছে? গঙ্গা নদীতে। এটা কোথায় রয়েছে? এটা রয়েছে মুর্শিদাবাদে। দ্বিতীয়ত রয়েছে পশ্চিমবঙ্গে যে বাঁধ রয়েছে ময়ূরাক্ষী বাঁধ। এই ময়ূরাক্ষী বাঁধ আর একটা নামে পরিচিত, কানাড়া বাঁধ। ঠিক আছে, কানাড়া বাঁধ, কানাড়া ড্যাম বলে, কানাড়া ড্যাম। এটা পিএসসি পরীক্ষাতে আসে যে কানাড়া ড্যাম কোথায়। ঠিক আছে, তখন উত্তর হবে পশ্চিমবঙ্গে। এটা কোথায় রয়েছে? বীরভূমে, ময়ূরাক্ষী নদীতে। ময়ূরাক্ষী নদী এটা রয়েছে বীরভূম। ঠিক আছে।
এরপর যে পশ্চিমবঙ্গে যে বাঁধটা রয়েছে সেটা হচ্ছে তিলপাড়া বাঁধ। তিলপাড়া বাঁধ, এই তিলপাড়া বাঁধ রয়েছে অজয় নদীতে। অজয় নদীতে, এটা কোথায় রয়েছে? বীরভূম। বীরভূমে অজয় নদীতে তিলপাড়া বাঁধ রয়েছে। আর রয়েছে দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজ, এটা রয়েছে কোথায়? দামোদর নদী, বর্ধমানে। আর একটা রয়েছে পশ্চিমবঙ্গের ড্যাম কংসাবতী। কংসাবতী ড্যাম, এটা কোথায় রয়েছে? কংসাবতী নদী। এই কংসাবতী নদী কোথায় রয়েছে ড্যাম? এটা রয়েছে বাঁকুড়া। ঠিক আছে, এই সমস্ত নদী ড্যামগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দেবেন।